433 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা, কোনো আসল ও তার স্ববৃদ্ধিমূলের অনুপাত 25:27 হলে সুদের হার কত? তাহলে আমরা আসলটা যদি 25 হয় তাহলে স্ববৃদ্ধিমূল আমাদের 27 দেখাতে হবে। তাহলে আমরা কি করলাম, 25 প্লাস এখানে 25 টাকার যে সুদ হবে সেটাকে আমরা লিখে নিলাম 25 ইন্টু 1 বছরের, আর সুদের হার ধরে নিচ্ছে 8%, তাহলে r/100 = 27 হবে। এখানে 25 দিয়ে আমরা 100কে কেটে দিলাম, তাহলে কত হলো 4, অর্থাৎ 25টা আমরা এদিকে নিয়ে এসে কী করলাম 27-এর সঙ্গে মাইনাস করে দিলাম, আর এখানে কী হবে r/4, তাহলে r/4 কত হলো 2 হবে 27 থেকে 25 বাদ দিলে, তাহলে r/4 হলো 2 বা r হবে 8, অর্থাৎ সুদের হার হবে কত 8% হবে। 2 নম্বর প্রশ্নটাতে আছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? তাহলে 16 আর 25-এর মধ্য সমানুপাতি, দেখো আমরা যদি ধরি এখানে যেহেতু মধ্য সমানুপাতির কথা বলা আছে, তাহলে আমরা লিখতে পারি 16/x = x/25, অর্থাৎ x² কী হবে 16 গুণ 25 হওয়ার কথা। তাহলে x কী হবে, এটা রুট হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এটা এখানে করলাম কি, মধ্য সমানুপাতি সমান জন্য √16 × 25, অর্থাৎ 16কে ভাঙলে হবে 4 এবং 25কে 5 5-এ 25 হবে, তাহলে রুটটা উঠে গিয়ে আমাদের 4 গুণ 5 হবে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 4 5-এ 20। তাহলে মধ্য সমানুপাতি কত বেরোলো আমাদের 20, অপশানটা আমরা পেয়ে যাবো বি নাম্বারে। 3 নম্বর প্রশ্নটা বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 80 ডিগ্রি হলে কোণ C এর মান কত হবে? দেখো এটা যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, তাহলে কোণ A আমাদের 80 বলেছে, আমাদের C বের করতে হবে। যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বিপরীত কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে এটা 80 হলে এটা কত হবে 100, তাহলে 180 থেকে আমরা এই কোণটা বাদ দিলে উত্তরটা পেয়ে যাব। অপশান হবে আমাদের সি নাম্বার। 4 নম্বর প্রশ্নটা বলেছে sin θ - cos θ = 0 হলে থিটার মান কত? তাহলে দেখো sin θ - cos θ = 0, আমরা এখানে sin θ সমান করতে হবে যেহেতু, তাহলে আমরা sin θ = cos θটা, আমরা cos θটাকে কী করলাম পুরো কোণে ভাঙালাম। তাহলে sin θ = কী করলাম sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos θ। তাহলে আমরা উভয় দিক থেকে সাইন সরিয়ে দিলে θ = 90 মাইনাস থিটা হয়ে গেল। এই মাইনাস থিটাটা এদিকে এসে কী হবে, এই থিটার সঙ্গে যোগ হয়ে গেলে 2θ = 90 হবে, তাহলে থিটার মান কত হবে 45 ডিগ্রি। এটা আমরা পেয়ে যাব বি নাম্বারে। এবার 5 নম্বর প্রশ্নটাতে বলেছে ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা বাহু √3, তাহলে বাহু কত আমাদের a আছে, তাহলে a √3 হবে, অপশান আমরা পেয়ে যাব বি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটা বলেছে 6, 8, 10, 12, 14, 16 রাশিগুলির মধ্যমা কত হবে? মধ্যমা দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে এদিক থেকে দুটো সংখ্যা এদিক থেকে দুটো সংখ্যা বাদ দিচ্ছি, মাঝখানে কত থাকলো 10 আর 12, তাহলে মধ্যমা হচ্ছে 10 আর 12-র যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 আর 12 যোগ করলে হবে আমাদের 22, নিচে 2 আছে ভাগ করলে হবে 11, অপশান হবে এ নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার হয় দুই ধরনের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র, তাহলে এখানে আমরা উত্তরটা লিখব দুই ধরনের। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে √72 - √32 = কত হবে? শূন্যস্থানে লিখতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এই 72কে ভাঙি তাহলে লিখতে পারি আমরা 6√2 মাইনাস এখানে 32কে ভাঙলে হবে 4√2, তাহলে 6√2 থেকে 4√2 মাইনাস করলে হবে 2√2। উত্তরটা এই 2√2 হতে পারে, অথবা এটাকে যদি আমরা দেখি ভাঙি তাহলে কী হবে, এই যে 2 বাইরে যে রুটের বাইরে 2 এসছে মানে ভিতরে গেলে 2 গুণ 2 হয়ে যাবে, তাহলে 2 গুণ 2 গুণ আর ভিতরে 2 ছিল, তাহলে কত হলো √8। উত্তর এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। 3 নম্বরে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, এখানে লিখতে হবে সমানুপাতি হয়। 4 নম্বরটা আছে 1030 ডিগ্রি ইন্টু 1060 ডিগ্রির মান কত হবে? দেখো 1030 ডিগ্রির মান কত 1/√3, আর 1060-র মান কত √3, তাহলে √3 কেটে যাবে, শুধু থাকবে 1, তাহলে আমরা এখানে লিখব 1। 5 নম্বরটা হচ্ছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত হবে? দেখো এটা যদি একটা লম্ববৃত্তাকার নিরেট চোঙ হয় তাহলে দেখো উপরে একটা সমতল নিচে একটা সমতল, আর এটা হচ্ছে বক্রতল, তাহলে কটা পেলাম 1 2 3টে পেলাম, তাহলে এখানে উত্তর লিখতে হবে আমাদের 3। 6 নম্বরে x
1x2 x3 আপ টু xn এর গড় যদি x বার হয় তাহলে ax ax2 ax1 ax2 ax3 থেকে axn পর্যন্ত এর গড় কত হবে। দেখো এখানে আমরা তো এটা পেয়ে গেছি n x বার হচ্ছে আমাদের গড়, তাহলে প্রত্যেকটার সঙ্গে a লাগানো আছে মানে ইন্টু করা আছে এখানে, তাহলে এখানেও আমরা কি করব a ইন্টু x বার, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হয়। দেখো 100, এটা আমরা তাহলে ক্যালকুলেশন করে কি করে বের করতে পারি, 100 ইন্টু 1 প্লাস 10% আছে, তাহলে 10/100 হয়ে গেল। এবার 10 দিয়ে এটাকে কাটলে কত হবে, 1/10 হবে, ভিতরটা লসাগু করলে 11/10 স্কোয়ার হয়ে যাবে, 11/10 স্কোয়ার করলে 121/100, 100 কেটে যাবে, 121 দাঁড়াবে। তাহলে আমরা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি 121 টাকা, তাহলে বিবৃতিটা আমরা লিখব সত্য। 2 নম্বরটাতে আছে x সমানুপাতিক y হলে y সমানুপাতিক x হবে, হ্যাঁ এটা বিবৃতিটি সত্যই হবে। 3 নম্বর প্রশ্নটা বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, হ্যাঁ বিবৃতিটি সত্য। এটা কি করে সত্য হবে, দেখো এটা যদি একটা কেন্দ্রস্থ কোণ হয় ও কেন্দ্রীয় কোণের অর্ধবৃত্তের অপেক্ষা এখানে কি বলছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। দেখো অর্ধবৃত্তের চেয়ে এই যে এ বি সি যে কোণটা আছে এটা অর্ধবৃত্ত অপেক্ষা বড় কোণ, সেক্ষেত্রে দেখো এই কোণটা কি হচ্ছে, ভিতরে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে 180 ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে এই কোণটার অর্ধেক হওয়ার কথা এটা, তাহলে এটা তো 180 ডিগ্রির চাইতে ছোট, মানে কি এটার যদি 90 ডিগ্রি হতো তাহলে এটা 45 ডিগ্রি হতো, তাহলে এটা 180 ডিগ্রি থেকে ছোট মানে এটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট মানে কি সূক্ষ্মকোণ, তাহলে সেক্ষেত্রে বিবৃতিটি আমরা সত্য ধরে নেব। 4 নম্বর প্রশ্নটা বলছে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা সত্য না মিথ্যা। দেখো এটা সাইন স্কোয়ার 40 ডিগ্রি আমরা রেখে দিলাম, এইটাকে আমরা কী করলাম পুরো কোণে ভাঙালাম, সাইন স্কোয়ার 50টাকে কী করলাম সাইন স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি মাইনাস 40, তাহলে 90 মাইনাস 40 করলে এটা আমরা 50 পেয়ে যাবো। এবারে সাইন আমরা যদি দেখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস থিটা হবে, এক্ষেত্রে যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে আমরা লিখব কস স্কোয়ার 40 ডিগ্রি। দেখো সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আকারে, থিটা হচ্ছে কত আমাদের 40 এখানে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে বিবৃতিটা আমরা কী পেলাম, সত্য পেলাম। 5 নম্বরে একটি নিরেট অর্ধগোলকের বক্রতল ও সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:1, এটা দেখি তাহলে। একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো আর সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², কারণ সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², তাহলে অর্ধেক যেহেতু বলেছে তাহলে হবে 2πr² ইসটু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে একটি নিরেট অর্ধগোলকের বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, নিরেট অর্ধগোলকের হচ্ছে 3πr², তাহলে এক্ষেত্রে আমাদের কী হচ্ছে 1:3 হয়ে যাবে, পায়ের স্কোয়ার সরে যাবে, তাহলে আমরা কি এখানে বলছে 3:1 হবে, কিন্তু আমাদের হচ্ছে কত 1:3, তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। 6 নম্বরটাতে বলছে 3, 4, 8, 10, 8, 3, 8 এর সংখ্যাগুরু মান 10। সংখ্যাগুরু মান হচ্ছে এইখানে যে সংখ্যাটা সবথেকে বেশি থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো এখানে 8 হচ্ছে আমাদের সবথেকে বেশি, তাহলে এখানে বলছে 10, কিন্তু আমাদের সংখ্যাগুরু মান হচ্ছে 8, তাহলে বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে।